সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের রংপুর, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগ সহ মোট 64টি জেলা, অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 23টি জেলার আবহাওয়ার লঘুচাপ, নিম্নচাপ, ঝড় বৃষ্টি ও বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর নিয়ে কেমন থাকবে 21শে সেপ্টেম্বর রোজ রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত বাংলাদেশের কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে আবারও কিন্তু ভয়াবহ তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার সঙ্গে সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে মৌসুমী বায়ু অবস্থানের কারণে কিছু কিছু অঞ্চলে ভারী সহ কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে দেশের সব জেলাতেই হালকা মাঝারি বিক্ষিপ্ত গুড়ি বৃষ্টি সহ আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে দেশের কোথায় কোথায় কী পরিমাণ আবহাওয়া বিরাজ করবে, সেই সঙ্গে সঙ্গে কোথায় কেমন বৃষ্টিপাত হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা, কোন কোন অঞ্চলে হলুদ সতর্কতা জারি রয়েছে, সঙ্গে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। এই মাসে পশ্চিমবঙ্গের ওপরে আছড়ে পড়তে চলেছে ভয়াবহ লঘুচাপ, যার জেরে ঘূর্ণিঝড় হওয়ার শঙ্কা রয়েছে। অন্যদিকে চীন সাগরে ভয়াবহ তৈরি হচ্ছে টাইফুন, যার গতিবেগ ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার বেগে ধেয়ে আসছে, যেটি আছড়ে পড়তে চলেছে আপনাদেরকে জানিয়ে দেব। তার প্রভাবে বঙ্গোপসাগরেও কিন্তু ভয়াবহ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর প্রভাবে কিন্তু ঘন্টায় সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বুকে আছড়ে পড়তে চলেছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে। আপনাদেরকে সব কিছু আপডেট দেব। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রত্যেক দিনের নিয়মিত আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আমরা প্রথমত দেখে নেব রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোথায় কেমন ঝড় বৃষ্টির শঙ্কা রয়েছে, তারপরে পরবর্তী অন্যান্য আপডেটে আপনাদের সঙ্গে তুলে ধরব। দেখুন দর্শক মণ্ডলী, রবিবার কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। সকাল থেকে সন্ধে পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির শঙ্কা থাকবে। আপনাদেরকে সরাসরি আপডেটের সঙ্গে তুলনামূলকভাবে কিন্তু আমি পরিবেশন করে দেব। দেখতে পাচ্ছেন সকাল আমরা প্রথমত দেখে নেব যে এই মুহূর্তে কোথায় কেমন সতর্কতা রয়েছে। যারা দেশ বিদেশ সহ পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কয়েক ঘন্টা কিন্তু এই হলুদ সতর্কতা জারি থাকবে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের চন্দ্রনগর, শান্তিপুর, এদিকে মেহেরপুর সাইডে, সঙ্গে এদিকে কাটুয়া, শান্তিপুর, কলকাতার সাইডে, এদিকে কোলাঘাটে, এদিকে খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুরে কিন্তু এই মুহূর্তে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ হলুদ সতর্কতা চলছে। সেই সঙ্গে সঙ্গে এদিকে আসামের গুয়াহাটিতে হলুদ সতর্কতা, তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা রয়েছে গোড্ডা, দেওঘর, দুমকা, নলহাটির সাইডে, বীরভূম জেলার নলহাটির সাইডে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সরাসরি আপনাদেরকে লাইভ খবর দিচ্ছি, কোনো প্রকার ফেক খবর কিন্তু দিচ্ছি না এবং সঠিক খবর আমাদের চ্যানেল থেকে আপনারা কিন্তু প্রতিনিয়ত পেয়ে যাবেন। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট, ময়মনসিংহ বিভাগ মিলিয়ে মোট 64টি জেলার আবহাওয়া, অর্থাৎ আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, কোথাও সেরকম আমরা মেঘ লক্ষ্য করতে পারছি না। আজকে সারাদিন কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশ কিন্তু ছিল, আকাশ পরিষ্কার ছিল প্রত্যেকটি জেলাতেই। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আমরা ভারী মেঘ লক্ষ্য করতে পারছি। 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, তার সঙ্গে সঙ্গে বীরভূমে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একদম ভারী মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে আপনাদেরকে বলে দিচ্ছি।
দেখুন দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা দেখে নেব যে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে, তারপরে আপনাদেরকে পরবর্তী একের পর এক আপডেট আপনাদেরকে দেব। দেখুন এই মুহূর্তে খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, যেমন তালা, তার সঙ্গে সঙ্গে সাতক্ষীরা, এদিকে বাঁকা বাজার, সেই সঙ্গে সঙ্গে এদিকে মোংলা সাইডে, এদিকে ডাকপ, এই জায়গাতে কিন্তু এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে এদিকে জয়নগর, সেই সঙ্গে সঙ্গে বাগেরহাট সাইডে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে হালকা দু এক পশলা বৃষ্টি হচ্ছে, তবে পশ্চিমবঙ্গে সেরকম এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না। দর্শক মণ্ডলী, আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে কোথায় কেমন বৃষ্টিপাত হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে পরবর্তী আপডেটের সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেব বঙ্গোপসাগরে কবে নাগাদ ঘূর্ণাবর্ত আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে, সেই সঙ্গে সঙ্গে টাইফুনের কিন্তু আপডেট দেব। তো দেখুন, রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত ঝড় বৃষ্টি কোথায় কেমন হবে দেখে নিচ্ছি একবার। ঝড় বৃষ্টি কোথায় কেমন রয়েছে তারপরে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন রবিবার কিন্তু দুপুরের দিকে ঝড় বৃষ্টির সংখ্যা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় জেলাতেই, যেমন এদিকে সাতক্ষীরা রয়েছে, শ্যামনগর, এদিকে খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, রবিবার বৈকালের দিকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যতটা আমরা আপডেট দেখতে পাচ্ছি। রবিবার খুলনা বিভাগের যশোর রয়েছে, সাতক্ষীরা রয়েছে, মেহেরপুর রয়েছে, টাঙ্গাইল রয়েছে, যশোর, মাগুরা, কুষ্টিয়া, বাগেরহাট, খুলনা, চুয়াডাঙ্গা, নারাইল, ঝিনাইদহ, এই সমস্ত অঞ্চলে কিন্তু দুপুর 1টার দিকে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে চন্দননগর, কলকাতা, 2 24 পরগনা, কোলাঘাট, তার সঙ্গে সঙ্গে খড়গপুর, 2 মেদিনীপুর সহ চাকুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সে সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বর্ধমান, আরামবাগ, এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির আশ্বাস রয়েছে প্রচুর পরিমাণে, অর্থাৎ সবথেকে বেশি পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি হবে। এবার এটা কিন্তু দুপুরের দিকে থাকবে। সন্ধ্যার দিকে কোথায় কেমন ঝড় বৃষ্টি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুপুরের দিকে থাকবে, ঢাকাতেও কিন্তু ঝড় বৃষ্টির সংখ্যা রয়েছে 4টার দিকে। দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের কাপাসিয়া, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কাপাসিয়া, বানশালী, এদিকে ধামরাই, ঢাকা, নারসিংদী, সেই সঙ্গে সঙ্গে কাটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে বাকুলিয়া, তার সঙ্গে সঙ্গে কালীহাটি, সেই সঙ্গে সঙ্গে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বেরা, নাগরপুর, শিবালয়া, তার সঙ্গে সঙ্গে এদিকে ব্রাহ্মণবাড়িয়া, তার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ, এদিকে ঢাকা, ধর, মুন্সিগঞ্জ, হোমরা, এই সমস্ত জায়গাতে, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বারহমানপাড়া, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ভারী বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। এবার দেখে নেব যে 24 ঘন্টার ভিতরে রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কোন কোন অঞ্চলে কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা সরাসরি 6টা থেকে আপডেট দিচ্ছি। সকাল 6টার দিকে দেখতে পাচ্ছেন সেরকম কোথাও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, দুপুরের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের আশ্বাস রয়েছে দুপুরের দিকে, রবিবার দুপুরবেলায়। 2 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত, 2 মেদিনীপুরে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে সঙ্গে খুলনা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহতে কিন্তু দুপুরের দিকে মাঝারি বৃষ্টিপাত সহ কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে যদি আমরা বরিশাল বিভাগের দিকে যাই, বরিশাল, তার সঙ্গে সঙ্গে ঝালিঘাটি, পটুয়াখালী, সেই সঙ্গে সঙ্গে বরিশাল, ভোলা, বরগুনা, এই সমস্ত অঞ্চলে, এই সমস্ত জেলাতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত সহ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবার দেখে নেব দর্শক মণ্ডলী, রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন। রাতের দিকেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 4টার দিকে। ঢাকা বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, ফরিদপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির আশ্বাস রয়েছে। ঢাকা বিভাগে কিন্তু ভারী বৃষ্টি হবে বৈকাল 4টার দিকে। অন্যদিকে রংপুর সহ ময়মনসিংহ এবং সিলেট সহ রাজশাহী, চট্টগ্রাম বিভাগে সব জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, তবে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুধুমাত্র ঢাকা এবং খুলনা, বরিশাল বিভাগে ভারী বৃষ্টি হবে। তাছাড়া রংপুর, সিলেট, ময়মনসিংহ সহ রাজশাহী, চট্টগ্রামে কিন্তু ভারী বৃষ্টির আভাস থাকবে না। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও সেরকম ভারী বৃষ্টি হবে না এবং কোনো কোনো জায়গাতে বৃষ্টি নাও হতে পারে। অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে সঙ্গে 2 বর্ধমানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আভাস থাকবে, ভারী বৃষ্টি হবে না। উত্তরবঙ্গে সেরকম কিন্তু আমরা বৃষ্টির আভাস লক্ষ্য করতে পারছি না। উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি কিন্তু রবিবারের দিন আমরা লক্ষ্য করতে পারছি না।
এবার দর্শক মণ্ডলী আমরা সরাসরি বঙ্গোপসাগরে চোখ রাখবো। বঙ্গোপসাগরে কবে নাগাদ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ কবে নাগাদ ঝড় বৃষ্টি হতে পারে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছে সরাসরি ইউরোপিয়ান আধুনিক রাডার চিত্র থেকে। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু একটা ভারী লঘুচাপ তৈরি হচ্ছে, 21 তারিখ থেকে তৈরি হতে চলেছে দেখতে পাচ্ছেন। এদিকে চীন সাগরে কিন্তু ঘন্টায় সর্বোচ্চ দেখতে পাচ্ছেন 200 কিলোমিটার বেগে, অর্থাৎ ঘন্টায় সর্বোচ্চ 200 কিলোমিটার দেখতে পাচ্ছেন বেগে কিন্তু এটা আছড়ে পড়তে চলেছে। পরপর দুটি ঘূর্ণিঝড় অর্থাৎ টাইফুন দেখতে পাচ্ছেন, একটা কিন্তু এই জায়গায় আছড়ে পড়বে হংকং সাইডে এবং আরও একটি দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু আছড়ে পড়বে দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে কিন্তু টাইফুন অর্থাৎ চীন সাগরে যেসব ঘূর্ণাবর্ত তৈরি হয়ে থাকে তাদেরকে কিন্তু টাইফুন বলা হয়ে থাকে, ঘূর্ণিঝড়। তো এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে খুব একটা দাপট না দেখালেও কিন্তু পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে কিন্তু একটা লঘুচাপ তৈরি হচ্ছে। আস্তে আস্তে 25, 26, 27 তারিখের দিকে কিন্তু লঘুচাপটি প্রায় কিন্তু অতি গভীর হবে এবং শক্তি নিয়ে সেটা কিন্তু উপকূলে প্রবেশ করবে। উপকূলে কিন্তু সেটা 27 তারিখের দিকে কিন্তু প্রবেশ করবে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে সেটা কিন্তু উপকূলে প্রবেশ করবে। এর প্রভাবে খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ঝড়ের সংখ্যা থাকবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে, দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ঝড়ের সংখ্যা থাকবে সর্বোচ্চ 40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এর প্রভাবে কিছুদিন নিম্নচাপ আকারে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, তারও কিন্তু আপডেট আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সেই সঙ্গে 4 তারিখ অর্থাৎ পরের মাসের 4 তারিখও কিন্তু একটা ভয়াবহ লঘুচাপ, এখন পরপর কিন্তু কয়েকটা লঘুচাপ কিন্তু পশ্চিমবঙ্গের সহ বাংলাদেশে কিন্তু আবারও কিন্তু নিম্নচাপ আকারে কিন্তু বৃষ্টিপাত হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরপর আপডেট কিন্তু আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। এই লঘুচাপ কাটতে না কাটতে আবারও কিন্তু লঘুচাপ তৈরি হবে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে হবে, যেটা পরের মাসে কিন্তু আবারও আছড়ে পড়বে। অর্থাৎ এখন কিন্তু পরপর কয়েকটা দুর্যোগ রয়েছে যেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। আপনাদেরকে সব কিছু আপডেট দিয়ে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশেই থাকুন পরবর্তী সঠিক ইনফরমেশান সবার প্রথমে পাওয়ার জন্য।